আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাল প্রজাতন্ত্র দিবস, পুলিশ প্যারেড গ্রাউন্ডে অভিনব নিরাপত্তা ব্যবস্থা। প্রজাতন্ত্র দিবসে কাছাড় পুলিশের বিশাল রোড শো এবং বাইক মিছিল। পরীক্ষা পে চর্চা, প্রধানমন্ত্রীকে প্রশ্নের জন্য নির্বাচিত শিলচরের ঋতুরাজ নাথ। মহাসড়কের টোল গেটে এত টাকা দিয়ে রাস্তা শোচনীয়, ক্ষুব্ধ চালক এবং ভুক্তভোগী যাত্রীরা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তল্লাশি অভিযান কঠোর করেছে পুলিশ। শনিবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে ডগ স্কোয়াডের বিশেষ বাহিনীকে দিয়ে অনুষ্ঠানস্থল গোটা মাঠ তল্লাশি করা হয়। এছাড়াও মাঠের ভেতরে এবং আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করতে পুলিশ সক্রিয় রয়েছে। এই মাঠে আগামীকাল জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশাল রোড শো করল কাছাড় পুলিশ। পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে এই রোড শো শুরু হয় সদর থানা থেকে। শহরের প্রতিটি রাস্তা পরিক্রমা করে এই মিছিল। এই দিনটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যে এই রোড শো আয়োজন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তা। অহা পৰহিলৈ আমাৰ ৰিপাব্লিক ডে গণতন্ত্ৰ দিৱস। সেই গণতন্ত্ৰ উপলক্ষে আমি সমগ্ৰ জিলাখনতে নিৰাপত্তাজনিত দিশ আছে সেইখিনিক আমি টাইট কৰিছোঁ আৰু তাৰ লগতে কোনো ধৰণৰ কুটাঘাত কৰি লোক আহি যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন নকৰে তাৰ কাৰণে সকলো অঞ্চলতে, সীমামূৰীয়া অঞ্চলৰ পৰা লৈ সকলো অঞ্চলতে আমি নিৰাপত্তাজনিত যে দিশ আছে চোৱা চিতা কৰিছোঁ। আৰু আজি আমি শিলচৰ মহানগৰত এটা ফুট মাৰ্চ উলিয়াইছোঁ। আমাৰ CRPFৰ বাহিনীৰ লোক আছে, কামাণ্ডো ফ'ৰ্চেছ আছে, জিলাৰ যিখিনি পুলিচ বিষয়া আৰু কৰ্মী আছে সকলোৱে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে আৰু গোটেই চহৰখনতে আমি এটা ফুট মাৰ্চ আমি কৰিছোঁ যাতে ৰাইজৰ যাতে সম্পূৰ্ণ নিৰাপত্তাৰ মাজতে যাতে তেওঁলোকে এই ৰিপাব্লিক ডে তেওঁলোকে উপভোগ কৰিব পাৰে আৰু তেওঁলোক চেলিব্ৰেট কৰিব পাৰে, তাৰ কাৰণে সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশাল বাইক র্যালি করল কাছাড় পুলিশ। এই র্যালিতে যোগ দেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সদর থানার ওসি অমরিক সিং, TSI শুভদীপ দত্ত সহ পুলিশের রাইডিং স্কোয়াড। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য নির্বাচিত হল শিলচরের নরসিং উচ্চতর স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋতুরাজ নাথ। শুক্রবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা। আগামী 29 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি। ঋতুরাজ প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করবেন সেটা হলো, পরিবর্তনশীল বিশ্বে আমরা কিভাবে উদ্বুদ্ধ হব যে পরীক্ষা শুধু স্মৃতির যাচাই নয়, জ্ঞান অর্জনের উৎসব এবং পেশায় গন্তব্য নয়, লক্ষ্যের দিকে যাত্রা। অসমের দুজনের মধ্যে ঋতুরাজ এই কৃতিত্ব অর্জন করেছেন। মহাসড়কের টোলগেটে টোল দিয়েও রাস্তার অবস্থা শোচনীয়। এ নিয়ে ক্ষোভ জানালেন মহাসড়কের চালক এবং যাত্রীরা। তারা জানান প্রতিদিন তারা টোলগেটে টাকা দেন, কিন্তু রাস্তার কোনো সংস্কার নেই। শিলচর হাফলং সড়কের লালাবাগ, বিজয়পুর এসব জায়গায় সড়কের পিচ উঠে যাচ্ছে। রাস্তার মধ্যে পুকুরসম গর্ত। এই অবস্থায় দ্রুত রাস্তার সংস্কার দাবি করলেন ভুক্তভোগীরা। সৌরাষ্ট্র যে রাস্তা যেটা মহাসড়ক হয়েছে, এটা বিগত 20 বছর যখন বয়স আছিল তখন তো না কামে স্টার্টটা দিছে। এখন পর্যন্ত আমার বয়স 50 হয়ে যার। সরকারে এই রাস্তার প্রতি কোনো লক্ষ্য দেন না, কিটা ভাঙ্গা আছে কিটা খারাপ আছে। আর মানুষ তো অপেক্ষা সরকারের উপরে। সরকারে তো কোনো কাজের দিকে কোনো লক্ষ্য দেন না।
এখন বিগত কবে হইব না হইব এটা এইটুক লক্ষ্য করা উচিত। আমার তো কইবার কিছু নাই, এখন সবের কাছে এই কথা লইয়া কথার মধ্যে লাইক করুক বা কমেন্ট করুক, কিন্তু এই যেটা সরকারি রুল, এই রুলে তো এই কাজটা হয়ে যেতে লাগে। 20 বছর তো নেই, 50 বছর যদি মানুষের উমর হয়, এই যে মহাসড়ক বানাইতে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা এইভাবে থাকা উচিত নাই। এর মধ্যে এটার মধ্যে কোনো স্পিড ব্রেকার নাই, এটা জায়গায় জায়গায় ভাঙ্গা আছে, এটা ইয়া দেখুক, দেখে কামটা ফিনিশিং শেষ হোক। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শিলচরে এক বড়সড় স্থানীয় ছিনতাইবাজ চক্রের পাণ্ডাদের গ্রেফতার করল পুলিশ। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের সন্ধান চলছে। ছিনতাইবাজদের কাছ থেকে প্রচুর সোনা এবং 2টি স্কুটি উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল মধুরবন্দের সাব্বির আলী, শিপু মজুমদার এবং শাহরুখ উদ্দিন মজুমদার। অরুণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুদিনের কর্মসূচির সূচনা করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রদীপ প্রজ্বলন করেন প্রধান অতিথি হিসেবে। তিনি তার ভাষণে এই স্কুলের শতবর্ষের গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি নেতা সমাজকর্মী উদয় শঙ্কর গোস্বামী, প্রাক্তন ডিআই জওহরলাল রায়, কাবুগঞ্জ জনতা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল। সভায় পৌরোহিত্য করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সুভাষ চৌহান এবং প্রধান শিক্ষক পঞ্চম দুসাদ। সবাই সহযোগিতা করে পঞ্চম দুসাদ আমাদের প্রধান শিক্ষক, ওনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন। তো আমি আপনাদেরকে এই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী আর সঙ্গে পঞ্চম দাকে এবং সুভাষ দা আছেন, সুভাষ দাকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাবো। এরকম স্কুল হয়তো বরাক উপত্যকায় বা আসামের বিভিন্ন প্রান্তে আছে 100 বছর 150 বছরের স্কুল, সামান্য 2-4টা থাকতে পারে, কিন্তু 100 বছর পূর্তিকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয় যেভাবে অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তনীদেরকে আহ্বান আপনারা করলেন, সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন তাদেরকে আহ্বান করে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান। এই উপলক্ষে মধুরা পয়েন্ট থেকে এক মিছিল বের হয়। পরে এক সভার আয়োজন করা হয়। এতে সংবিধান রক্ষার জন্য অঙ্গীকার করা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, 2 সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত এবং সূর্যকান্ত সরকার, সীমান্ত ভট্টাচার্য, দিব্যজ্যোতি বড়ুয়া। উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, রংপুর ব্লক কংগ্রেস সভাপতি নজরুল হোসেন বরলস্কর প্রমুখ। দেশ ভারতবর্ষ, আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমরা চলার পথে যে মৌলিক অধিকার পেয়েছি, সেই মৌলিক অধিকারের উপর ভিত্তি করে, আমাদের গণতান্ত্রিক অধিকারের উপর ভিত্তি করে আমাদের এত সুন্দর একটা দেশ, সেই দেশ আমরা পরিচালনা হয়। কিন্তু আজকে বিজেপি ক্ষমতা আসার পর থেকে আজকে যে মহাত্মা গান্ধীকে নিহত করেছিল, যে আজকে এই নাথুরাম গডসের পূজারী, ওনারা যখন ক্ষমতায় এসছেন, ওনারা ক্ষমতা আসার পর থেকে কীভাবে এই ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা যায়, বারবার কীভাবে গণতন্ত্রকে হত্যা করা যায়, বারবার ওনারা বিভিন্নভাবে গণতন্ত্রকে আজকে গলা টিপে ধরে যেভাবে ওনারা ওনাদের মর্জি মাফিক যে নাথুরাম গডসের পূজারীরা, তাদের যে চিন্তাধারা, তাদের যেভাবে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতির মাধ্যমে ভারতবর্ষকে খণ্ডখণ্ড করার যে চেষ্টা, সেটাকে কংগ্রেস দল আবারও সর্বভারতে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজকে শিলচর জেলা কংগ্রেসের লোক এবং রংপুর এবং উদাহরণ ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা যেভাবে সংবিধান বাঁচাও, জয় ভীম জয় বাপু জয় সংবিধান, সেই যে আমাদের স্লোগান, এবং আমরা এই সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস দলের প্রত্যেকটা কর্মী ঐক্যবদ্ধ, এবং আমরা সেই আমাদের যে সংবিধান, সেই সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস সমগ্র ভারতবর্ষব্যাপী যে প্রচার সভা এবং র্যালির মাধ্যমে আমরা এই সংবিধান বাঁচানোর জন্য আমরা আবার লড়াই নামতে প্রস্তুত। বরাকভ্যালি ইয়ুংচং মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় বরাক ভিত্তিক সব ধরনের মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল সুনাইয়ে। প্রতিযোগিতায় 150 জন মার্শাল অংশ নেন। প্রতিযোগীরা সুনাই শহরে একটি মিছিল করেন। তবে প্রতিযোগিতায় এক প্রতিযোগীর হাত ভেঙে যায়। তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পুলক দাস, ক্যারাটে প্রশিক্ষক প্রতাপ সিনহা, 2 জন ব্ল্যাক বেল্ট থার্ড ডান যথাক্রমে শিফু প্রীতম কুমার নাথ, সুজন বিশ্বাস, জয়দীপ দাস, প্রশিক্ষক মিথিলেশ ঠাকুর প্রমুখ। বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহাকে সম্বর্ধনা দিল কাছাড় জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। এরপরে সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় তারা তাদের কিছু দাবি নিয়ে জেলা সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এ নিয়ে বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ পাল, সাধারণ সম্পাদক সুজিত দেব, ধর্মজিৎ দত্ত, শ্রীনাথ সিং প্রমুখ। আমাদেরই একজন ঠিকাদার রূপম শাহ, ওনাকে আমরা একটা সংবর্ধনা দিয়েছি। ওনাকে নবনিযুক্তি করা হয়েছে কাছাড় বিজেপি জেলা কমিটিতে। তারপর আমাদের কিছু কন্ট্রাক্টরদের সমস্যা নিয়ে আমরা এই
আজকের এই অনুষ্ঠান আয়োজিত করেছি। জিএসটি সমস্ত ভারতবর্ষে 18% করলেও মানে ঠিকাদারদের ডিপিআরে এই 18% বা এস্টিমেটে এই 18% ইনক্লুড করা থাকে। আমাদের আসামে এই পিডব্লিউডি রোডস ছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে 12% সঙ্গে 6% আবার অ্যাড করে দিয়ে দেয়, কিন্তু আমাদের রোডসের কন্ট্রাক্টরদের আমরা 6% নিজের পকেট থেকে দিতে হচ্ছে। 30-40 বছর থেকে আমরা যে কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন সিকিউরিটি মানি হিসাবে আমরা এফডি বানিয়ে দিতাম 15,000 টাকা ক্লাস 1 কন্ট্রাক্টরদের। এটা গত 3 বছর আগে 1 লক্ষ টাকা করা হয়েছে। এবার সরকার একটা পদ্ধতি নিচ্ছে যে 5 লক্ষ টাকা 3 বছরের জন্য ফিজ হিসাবে নেওয়া হবে, যা টোটালি নন রিফান্ডেবল। আমরা এইসবের প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, বিভিন্ন বিভাগীয় মন্ত্রীদের দ্বারস্থ হব। যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা আন্দোলনমুখী হব, আমরা কোর্টের দ্বারস্থ হব। যেহেতু আমাদের 12% জিএসটি এস্টিমেটে ধরা আছে এবং 18% সরকারের নিয়ম অনুযায়ী 18% জমা দিতে হয়, এই যে অতিরিক্ত 6% অন্যান্য স্টেটে তা রিম্বার্স করা হয় পেমেন্টের পরে, কিন্তু আমাদের আসামে পিডব্লিউডি ডিপার্টমেন্টে এখন পর্যন্ত এই রিম্বার্সমেন্টের কোনো অর্ডার হয়নি। তাই আমরা সমস্ত আসামের ঠিকাদাররা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় সিএম মহাশয়ের সঙ্গে আমরা দেখা করব, একটা সুরা ব্যবস্থা করা। যদি অতি সত্তর কিছু ব্যবস্থা না হয় তবে আমরা কোর্টের দ্বারস্থ হব, আইনের দ্বারস্থ হব। কারণ আমরা অনেকদিন থেকে এই টাকা পাওয়ার থেকে বঞ্চিত এবং ছোট ছোট ঠিকাদারদের অসহায় বোধ হচ্ছে। গত 3 বছর আগে একটা নতুন সার্কুলার হয়েছিল যে ঠিকাদারদের রেজিস্ট্রেশন রিনিউ করতে হলে 1 লক্ষ টাকা জমা দিতে হবে। তাই আমরা 1 লক্ষ জমা দিয়ে 3 বছরের জন্য রিনিউয়াল করেছি। কিন্তু এইবার সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে 25শে এপ্রিল থেকে নতুন রিনিউয়াল শুরু হবে, তখন 5 লক্ষ টাকা 3 বছরের জন্য ফিস জমা দিতে হবে, যেটা হচ্ছে নন রিফান্ডেবল। আসামে যতই ঠিকাদার আছে, কয়েক হাজার কয়েক লক্ষ ঠিকাদার হবে, সব ঠিকাদারকে তো কাজ দেওয়া সরকারের সম্ভব হয়নি। তাই ছোট ছোট ঠিকাদার যারা আছে 5 লক্ষ টাকা দিয়ে 3 বছরের জন্য রেজিস্ট্রেশন করে, অনেকেই তো কাজই পায় না। অতএব এই টাকাটা, এই রিনিউয়াল ফিসটা যাতে কমানো হয় বা আগের অনুযায়ী 1 লক্ষ টাকা রেখে তা ফিক্সড ডিপোজিটে জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়, তাহলে ঠিকাদারটা উপকৃত। বৃহত্তর রংপুর এলাকায় বিকল স্লুইস গেট ও বাঁধ এই ঠান্ডায় মেরামত না করায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষার সময় এসব এলাকায় জল জমে বন্যার রূপ নেয়, কারণ বেশিরভাগ স্লুইস গেট অকেজ। কিন্তু শীত চলে যাচ্ছে, এ নিয়ে কোনো উদ্বেগ নেওয়া হচ্ছে না। অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের কাছে দাবি জানান। নমস্কার, আমরা রংপুর শিমুলতলার পক্ষ থেকে একটা দুঃখজনক বার্তা দিতেছি। আজকে আমাদের মাননীয় বিধায়ক উদারবন্দের মিহিরকান্তি সুমের সঙ্গে আমরা দেখা করার পরে উনি বলেন যে সংক্রান্তির পরে তোমাদের ওদিকে সুইচ গেটের কাজ করা হবে। আমরা 3-4 দিন সংক্রান্তির পরে আমরা আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে। উনি বলেন যে তোমাদের কাজ এখনও হবে না, সামনের বছর হবে, কারণ আমাদের কাগজপত্র এখনও ঠিক হয়নি। আমরা একটা দুঃখের ভিতরে আছি আর কি, আমরা দুঃখ, যেটা শিলচরের বিধায়ক কিভাবে শিলচরের বিধায়ক কিভাবে কাজ করছে আর আমাদের উদারবন্দের বিধায়ক কিভাবে কাজ করছে, সেই দুঃখটা নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন। 2022-এ আমরা সবার কাছে আমরা একটা মেমোরিয়াম দিয়েছিলাম, একদম মিহিরকান্তি সোম থেকে ধরে হিমন্ত বিশ্ব শর্মা থেকে আমাদের এমপি ছিল রাজদীপ রায় থেকে, সবার কাছে আমাদের 2022-এ আমাদের সেই ইয়েটা দেওয়া আছে যে আমাদের এই সুইচ গেটটার অবস্থা খুবই সংকটজনক। 2023-এ আমাদের প্লাট দুইবার প্লাট হয়, আজ অবধি আমাদের সেই সুইচ গেটটার কোনো কাজ হয়নি। যদি যে সময় প্লাট আসে তখন জল যে সময় বাড়ে তখন ডিপার্টমেন্ট থেকে বস্তা দিয়ে এই দেখেন আপনারা এইভাবে করে গেছে। সুইচ গেটের কী অবস্থা, আমরা এইবারে সামনে 1 মাস পরে জল আসবে, আমরা কি অবস্থায় আছি, আমরা কি করব,
আমি রংপুরবাসীর কাছে এই নিবেদন করছি যে এখন আপনারা কি করবেন। আগামী দিনে আমাদের যে বন্যা আসবে, বন্যা আসার পরে আমরা বাঁধে যাব, বাঁধেও তো গিয়ে জায়গা পাবো না। আমরা কি অবস্থা হবে, আপনারা দয়া করে মাঠে নামুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের আগামী যে পদক্ষেপ হবে সেই পদক্ষেপে আমরা হয়তো রাস্তা ব্লক করব কিংবা আমরা রংপুর থেকে বেরিয়ে। তার জন্য দায়ী থাকবে আমাদের বিধায়ক এবং ডিসি মহোদয় এবং এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। শঙ্কর মঠ এবং মিশনের জয়পুরের ডিক্সাগ্রান্ট শাখায় স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের ১১৬তম বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হল। প্রচুর ভক্তরা মহাপ্রসাদ নেন। ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শিলচর শঙ্কর মঠ এবং মিশনের কর্মাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ গীতার নৈতিকতা এবং আধ্যাত্মিকতা অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সবপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ, রামেশ্বরানন্দ মহারাজ, সুজিত মিত্র, সুমন মিত্র, রাকেশ চৌধুরী প্রমুখ। সুধী সনাতনী ভক্তপ্রাণ নরনারীবৃন্দ, আজকে আমরা দীক্ষা এই জয়পুর প্রাঙ্গণে শঙ্করমঠ মিশন দীক্ষা শাখার উদ্যোগে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন। আজকের এই দিনে আমাদের এখানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে আমাদের অনেক কার্যসূচি রয়েছে। বিশ্বশান্তি গীতাযজ্ঞে আমরা এই যজ্ঞ পরিচালনা করছেন শঙ্করমঠ মিশন। বিভিন্ন দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এসেছেন। আমাদের সকাল থেকে চণ্ডীপাঠ, মাঙ্গলিক কার্য শুরু হয়েছে, র্যালি, নগর কীর্তন এবং আজকের এই বিশ্বশান্তি গীতাযজ্ঞে প্রায় ৩-৪ মতো আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। শিলচরের আইরিশ ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া এবং প্রদর্শনীতে নজর জোড়ালো শিক্ষার্থীরা। পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট, বিজ্ঞানের নভমণ্ডল, বৈদ্যুতিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে তারা। এ নিয়ে বিস্তারিত জানান স্কুলের অধ্যক্ষ আফসানা খানম মজুমদার। আমি আফসানা খানম মজুমদার, আইরিশ ইংলিশ স্কুলের প্রিন্সিপাল। তো বিগত আমাদের এই প্রোগ্রামটা আমাদের অ্যানুয়াল কোর্স স্টার্ট হয়েছে 17 জানুয়ারি থেকে। 17 জানুয়ারি থেকে আমরা স্টার্ট করেছি। প্রত্যেক বছরই আমরা এটা করি। তো এইবার একটু লিঙ্গার করেছি, যেহেতু আমাদের 10 বছর পূর্ণ হচ্ছে। তো আমাদের একটু এইভাবে আমাদের একটু চিন্তাধারা ছিল যে বাচ্চারা যত বেশি পারে ওদের ইনভলভমেন্টটা আমরা করব, ওরা এনজয় করুক। তো অ্যানুয়াল স্পোর্টসের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল, প্রতিযোগিতা ছিল। তো ক্লাস 4 পর্যন্ত, নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা ওয়াইন্ড আপ করে দিয়েছি। বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল, বাচ্চারা অনেক প্রাইজ পেয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপরে আমাদের সেলাইয়ের একটা প্রতিযোগিতা ছিল। এক্সিবিশনের মাধ্যমে আমরা সায়েন্স অ্যান্ড আর্টস এক্সিবিশন প্লাস আমরা সেলাইটাকে আমরা প্রাধান্য দিয়েছি, যাতে বাচ্চারা এনথুসিয়াস্টিক হয়ে এনকারেজ পায়, যাতে ভবিষ্যতে আরও ওরা বেড়ে যেতে পারে। তো বিভিন্ন আমাদের অনুষ্ঠান ছিল, তার মধ্যে আমাদের গার্জিয়ানের যেটা ইনভলভমেন্ট, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। আমরা মন থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের দ্বারাই বাচ্চারা আমরা পেয়েছি, যেহেতু ওনাদের একটা উৎসাহ ওনারা দিয়েছেন বাচ্চাদেরকে। আর আমার টিচার যারা, ওরা খুবই পরিশ্রম করেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাল প্রজাতন্ত্র দিবস, পুলিশ প্যারেড গ্রাউন্ডে অভিনব নিরাপত্তা ব্যবস্থা। প্রজাতন্ত্র দিবসে কাছাড় পুলিশের বিশাল রোড শো এবং বাইক মিছিল। পরীক্ষা পে চর্চা, প্রধানমন্ত্রীকে প্রশ্নের জন্য নির্বাচিত শিলচরের ঋতুরাজ নাথ। মহাসড়কের টোল গেটে এত টাকা দিয়ে রাস্তা শোচনীয়, ক্ষুব্ধ চালক এবং ভুক্তভোগী যাত্রীরা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।